গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? অবভিয়াসলি ভালো আছো। দেন আমি তো মাঝখানে খুব খারাপ ছিলাম। কেন হচ্ছে তোমাদের সাথে সেটা শেয়ার করি। আমার ছেলেটা হাট থেকে পড়ে গিয়ে মাথায় লেগেছিল, বমি বমি করছিল। মানে সেদিন বমি করেনি, তার পরের দিন থেকে বমি শুরু করেছে। শরীর খারাপ ছিল। এই এই আজকে সাগর দত্ত, কাল জেনারেল, এই সমস্ত করে 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 বাবা এখন আমার ছেলে একটু সুস্থ আছে। দেখো গাইস ঘুমাচ্ছে। তো চলো, একটা খুব মানে একদিকে দুঃখেরও কথা আছে আর একদিকে খুশিরও খবর আছে। তো তোমাদের সাথে শেয়ার করছি ওই জন্য। তো এখন বাজে 10টা, ঠিক আছে। আজকে হচ্ছে 24 তারিখ, বুধবারের ব্লগ। তো হচ্ছে আমাদের হচ্ছে কী বলবো, আমাদের ছাদে তোমাদেরকে আমি যখন মানে নতুন নতুন বিয়ে করে আসি তখন আমি একটা ব্লগ দিয়েছিলাম, তোমরা খেয়াল করে দেখবে, যে আমার শ্বশুরবাড়ির পুরো ঘরটা, রুমটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম। মানে আমার শ্বশুরবাড়ির পুরো রাস্তা থেকে শুরু করে ঘর, কতগুলো ঘর কী কী আছে, পুরো ঘরই তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ঠিক আছে। তো সেটা তো এখন অনেক হয়ে গেছে। আর দেন এটাও বলেছিলাম যে ঘর হবে আমাদের। তো সেই করে করে তো আজকে ছেলে হয়ে গেল। আজকে 2 বছর কমপ্লিট হচ্ছে আমার বিয়ে, এখনও হয়নি, 2 বছর কমপ্লিট হচ্ছে বিয়ের। তো এখন হচ্ছে ঘর আমাদের করা চালু হয়েছে। বাট তো দুঃখের কথাটা এবার বলি, আমরা যে এই ঘরটাতে থাকতাম গাইস, এই ঘরে আর থাকবো না। কেন? আজকে হচ্ছে 24 তারিখ, বুধবার তো বললাম। আজকেই কালকে অ্যাডভান্স দিয়ে গেছে, একটা ঘর ভাড়া পেয়েছি। তো ওরা চলে আসবে এই ঘরে, মানে একটা ছেলেই থাকবে, ছেলেটা পড়াশোনা করে, সবে সবে জয়েন্ট করেছে কাজে। তো হচ্ছে কথাটা হচ্ছে কি, ও আজকে চলে আসবে, আমাদের এই ঘরটাতে থাকবে। আর আজকে সমস্ত মালপত্র ওপরে নিয়ে যেতে হবে। আর আজকেই মিস্ত্রি কাকুরা এসছে। আমাদের ছাদের কোণার দিকে দেখিয়েছিলাম একটা মানে পুকুরের ঘর দেখিয়েছিলাম, একটা লোহার বিশাল বড় খাঁচা, তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগের ব্লগে বলতে কি পুরনো যখন নতুন নতুন বিয়ে করে আসি তখন এই ব্লগে আছে। তো সেইগুলো সমস্ত তো খুলে ফেলা হয়েছে। দেন ওই একটা ফাঁকা হয়ে গেছে, তোমাদেরকে আমি সবটাই শেয়ার করবো, সবটাই দেখবে। সেখানে আমাদের ঘর হচ্ছে। তো ফাইনালি কথা হয়েছে, দাঁড়া হয়েছে। তো ফাইনালি কথা হয়েছে, মানে আমার শাশুড়ি দেন শ্বশুরের ইচ্ছা যে আমাদের নিচের রুম 4টে ভাড়া থাকবে। এখন 3টে আছে, আর আজকে দিয়ে 4টে হয়ে যাবে, যেই রুমটাতে আমরা রয়েছি। আর ওপরের ওই পাশের দিকটা তোমাদেরকে ব্লগে দেখাবো, খালি জায়গাটা। তো ওই পাশের দিকে হচ্ছে আমরা থাকবো, আমি, সুমন আর ছেলে। আর যেই দিকে হচ্ছে বিশাল বড় ঘর সবসময় থাকি, সমস্ত কিছু আছে, ওইটা হচ্ছে শাশুড়ির ঘর হবে। তো এখন একটু পয়সার একটু কম আছে, দেন শুধু আমাদের রুমটাই হবে, শাশুড়ি শ্বশুরটা হবে না, দেরি হবে, যেহেতু ওই ঘরটা অনেকটাই বড় হবে। শাশুড়ি শ্বশুরের ঘর হবে, প্লাস বারান্দা হবে, ডাইনিং রুম হবে, ঠিক আছে। তো তাই জন্য আর আমাদের বাড়িতে হচ্ছে এখন হচ্ছে ওই দিকে ঘর বলতে এখন হচ্ছে বাঁশ আর টিন দিয়ে করছে মিস্ত্রি কাকুরা। মানে এই যে ঘরগুলো বেশ সুন্দর করা, বেশ সিমেন্ট বালি ঠালি দিয়ে যে সমস্ত কাঠমালি করা, দেন ওই সমস্ত কিছুই হবে না গাইস, ঠিক আছে। মানে জাস্ট টিন দিয়ে, বাঁশ দিয়ে, বেড়া ফেড়া দিয়ে ওই পাশে ঘর হবে। তো আমরা ওই পাশে থাকবো, আর এই পাশে যেরকম শাশুড়ি শ্বশুরা রয়েছে থাকবে। আর নিচে 4টে ঘর ভাড়া, আর ওপরে ছাদ হবে। সেটা সবই দেরি, আমাদের ঘর হতেও দেরি আছে, মানে প্লাস্টার করে, আর শাশুড়ি শ্বশুরের ঘরও দেরি আছে, আর ওপরে ছাদ দেওয়া হবে, সেটাও দেরি আছে। শুধু এখন আমাদের হচ্ছে ওই পাশে বাঁশ দিয়ে টিন দিয়ে হবে ঘর, ঠিক আছে। এই
খুশির কথা, গুড নিউজ আছে হচ্ছে এইটাই যে উপরে ঘর হবে, আমাদের একটা পার্সোনাল ঘর, আমরা পার্সোনাল থাকবো। আর দেন আরেকটা দুঃখের কথা, যেই রুমে এতদিন ধরে থাকলাম ভিডিও করলাম সেই ঘরেই থাকতে পারলাম। ঠিক আছে, তো চলো বেশি কথা না বলে তোমাদের বাড়িটা পুরো ঘুরে দেখায়। চলো টাটা, দেখতে থাকো। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? অবভিয়াসলি ভালো আছো। দেন আমি তো অনেক ভালো আছি। তো দেখো, তোমাদের সবাইকে ইন্ট্রো দিতে দিতে আমি কিন্তু আমাদের বাড়ির গলিটাও দেখিয়ে দিলাম। ঠিক আছে, কেউ যদি আসতে চাও দেখে নাও, এরকমই গলি। আর ওই যে টোটোটা দেখলে ওটা কিন্তু আমাদেরই টোটো, আর একটা টোটো নিয়ে আমার শ্বশুর বেরিয়ে গেছে। আর এই যে বাড়িটা দেখাচ্ছি এটা কিন্তু আমাদের বাড়ি। তো বলো বাড়িটা কেমন আর কত সুন্দর। এটা হচ্ছে বাড়ির ডান দিকটা, মানে আমাদের বাড়ি ঢুকতে ডান দিকে ওই পজিশনটা। ঠিক আছে, আর এখানে ইট ফিট রেখেছে। আর এই সামনের ঘরটা হচ্ছে এটা আমাদের মানে 1 নাম্বার ঘরে থাকে। ঠিক আছে, তো এবার দেখো যাচ্ছি এই বাইকটাতে, তোমরা অনেকেই চেনো, এটা সুমনের বাইক। তো চলো বাড়িতে ঢুকছি। ওই দেখো আমাদের বাড়ির সিঁড়ি। তো আমাদের বাড়ির ভেতরটা এই হচ্ছে পজিশন। আবার যাচ্ছি। এইটা হচ্ছে আমাদের গলিটা। এটা হচ্ছে সেকেন্ড ঘর। আমাদের সঞ্জয়দা থাকে, একটাই ছেলে থাকে। আর তো প্রথমে যে ঘরটা তোমাদের দেখালাম না, ওইটা হচ্ছে একটা ঠাম্মা থাকে। ওই দেখো, তারপরে সেকেন্ড ঘরটা যেটা দেখালাম সেটা হচ্ছে সঞ্জয়দা, মানে একটা দাদা থাকে, রেলের চাকরি করে। তারপরে পাশে যেই ঘরটা দেখালাম সেটা কিন্তু ঘর না, ওইটা গলিটা। আর এদিকে দেখো, এটা হচ্ছে 4 নম্বর ঘর, 3 নম্বর ঘর। আর ওই দেখো আমাদের ঘরের দরজায় কি পর্দা ঝুলছে, ওটা তো দেখে বুঝেই গেছো ওই ঘরটাতে আমরা থাকতাম। দেন আর কি থাকি না। আর এটা হচ্ছে সিঁড়ির তলাটা। গাইস দেখো কত সুন্দর পরিষ্কার করা হয়েছে, পাম্প রয়েছে, অনেক গাড়ির তেল সব রয়েছে। গাইস আমাদের দরজার পর্দাটা এখনও ভাড়াটের ঘরে রয়েছে, তো খুলে নেব। তো চলো এবার সিঁড়ি দিয়ে ওপরে উঠছি। চলো উঠতে আবার ক্লান্ত হয়ে গেলাম, তো আস্তে যাচ্ছি। ওই দেখো অ্যাকোয়ারিয়ামের ভেতর দিয়ে আমাকে দেখা যাচ্ছে। তারপরে একটা দেখো আমার শাশুড়ির মেশিন আছে, মিটার ঘর, বক্স আছে ঘর। আবার সিঁড়িতে উঠছি টিক। তো চলো বাড়ির সামনে। তো গাইস দেখো, ঠোকাঠুকি কিন্তু একদম আরম্ভ হয়ে গেছে। ঠিক আছে, আমি তোমাদের ওই সেই পজিশনটা দেখাচ্ছি যেখানটা অ্যাকচুয়ালি মানে কি বলবো, যেখানে আমাদের একটা ঘর ছিল না, ফার্স্ট ঘরে যেখানে থাকতাম। মানে তোমরা তো আমার অনেক দিন আগে পুরোনো ব্লগটা দেখেছো, যে আমি একবার সে আমার শ্বশুর বাড়ির পুরো ঘরটা দেখিয়েছিলাম, গলিটাও দেখেছিলাম ঠিক এরকমটা করে। তো এই ঘরটাও দেখিয়েছিলাম, যে এই ঘরে আমরা ফার্স্ট ছিলাম বিয়ে করার পর। তো সেই ঘর ভেঙে কিন্তু দেখো আমার শ্বশুরও কাজ করছে, মিস্ত্রি কাকু দুজন এসছে, টানা এই রোদের মধ্যে কি কষ্ট করে সবাই কাজ করছে। দেখো গাইস আমাদের কত বড় ছাদ, ঠিক এই জায়গাটাই কিন্তু আমার সুমনের আর ছেলের কিন্তু বিশাল বড় একটা ঘর হবে। রান্নাঘরটাও দারুণ হবে। দেন পায়খানা বাথরুম রান্নাঘর তো আছেই, খুব সুন্দর হবে, ব্যালকনি করবে। তো কিন্তু কি করে সরাবো, কারণ যাবো কি করে, আমি সরাতেও পারবো না। তুমি একটু এইদিকে টেনে একটু নামো। গাইস দরজার এই করেছে। ও বাবা আবার ফোন করে। ও বা সুমন কিসের চেকের কথা দিলে, এই কথাটা তো আমাকে বললে না মা। হ্যাঁ, সিন্ডিকেটে চেক দিতে হলো, টাকা ঢোকাবে। তোমার টাকা ঢুকছে? হ্যাঁ, সিন্ডিকেটে
টাকা পুষিরা দেয় এতদিন ওর চেক থেকে লেনদেন করে, এখন আমাদের চেক থেকে করবে, তাই সুমনের চেক দিলাম। ও ওদের চেক নাকি দেবে না, আমাদের তো আমি বললাম টাকা নেই, তো বলে যে টাকা নেই। ফোন বাজছে তোমার, হ্যালো, ওই রিংটোনটাই সেভ করেছি। ছবি তুলে নিয়েছিস? ঠিক আছে, তুই দিয়ে রেখে দিয়েছিস তো? বলছি বাকি চেকগুলো রেখেছিস তো? ঠিক আছে, সাবধানে যাবি। আর যাবার সময় একবার জিজ্ঞাসা করে নিবি ওইখানটায়। বলছি যাবার সময় একবার টিনটার দাম জিজ্ঞাসা করে নিবি। একবার যাবার সময় জিজ্ঞাসা করে তারপরে যাবি, কাজ করে আসার পথে নিয়ে আসবি। বলছি ভ্যানে যদি হ্যাঁ টোটোর সাথে করে দড়িতে নিয়ে গেলি না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখ কি হয়। হ্যাঁ হ্যাঁ সেটাই কথা, আস্তে আস্তে নিয়ে আসবি। তো চানের মগটা দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ ওই জন্য হয়ে যাবে, ওই যেটা গ্যাস পাইপ করা যেটা বড় ঠিক ওই যে ওই কোণে যেটা লাগানো আছে গ্যাস পাইপ একটা ছেলেকে ওইটার একটু জানতে পারে, দুটো কাটা না মুখে লাগিয়ে দিয়ে এটা জলটা পড়ে যাবে। কোন জায়গায় দেখো গাইস, কিছুই না, মামি আমাকে একটা চট মেরে দিল। কি জোরে চটটা মারবে দেখো, ক্যামেরাটা সামনে ধরেছি বলে। উফ, জম্মের লাগা লেগেছে গাইস। তো চলো আবার তোমাদের ঘরগুলো দেখাই কি অবস্থা। প্রথমে যে ঘরগুলো দেখালাম কত সুন্দর ছিল তাও, আর এখন দেখো আর কি অবস্থা। হালাত খুবই খারাপ। এইটা গুছাতে গুছাতে আমার যা অবস্থা হয়েছে, আমি একা কেন, আমাদের বাড়ির সবারই পুরো পাগল হয়ে গেছে। তো চলো তারপর দেখতে থাকো। তো চলো, এই দেখো সেই নিচের ঘর ছেড়ে দিয়ে নিচের ভালো ঘর ছেড়ে দিয়ে ভাড়াটে ঢুকিয়ে তারপরে ছাদে যত ঘর ধর ছিল, খাঁচা ফাঁচা ছিল, সমস্ত ভেঙে চুরে গুছিয়ে বেশ সুন্দর কেমন লাগছে, সুন্দর লাগছে আমি বলে দিয়েছি, তোমরা বলো কেমন লাগছে। আর ঘর দোর গুছিয়ে দেখো ঘরেও ঢুকে পড়লাম কথা বলতে বলতে। এই দেখো ফার্স্ট এটা কী বলে, ড্রেসিং টেবিল না শোকেস। এ দেখো ঘরে ঢুকতেই ডান্নাতে হচ্ছে শোকেস। আর তারপর দেখো আমাদের নিচের ঘরে ওই ড্রেসিং টেবিলটা, ঠিক আছে, আমার নাইটি হালাত। আর এ দেখো ছেলের ওষুধের তাক, তারপরে ঠাকুর রয়েছে, নিচে বাস্কেট রয়েছে, আবারও একটা ড্রেসিং টেবিল, ফ্রিজ, তারপরে দেখো চালের জায়গা আমাদের। আর এই দেখো এদিকে ঠাকুরের সমস্ত কিছু রয়েছে। তারপরে দেখো রান্নাঘর কেমন গোছানো বলো। এই দেখো এটা হচ্ছে আমাদের খাবার জল রাখার। আর এই দেখো আমাদের টয়লেট পটি। তারপরে আবার দেখো ডান হাতে আবার মানে ঘরে ঢুকতে বাঁ দিকটা এবার তোমাদের দেখাচ্ছি, দুটো আলমারি, উপরে দেখো চিমনি। এই দেখো আরও একটা খাট, এই খাটটাতে আমি ছেলে সুমন এখন ঘুমাচ্ছি, মানে ঘুমাই। দেখো সুমন ছেলের সাথে খেলা করছে। আবারও একটা ঘর, টিভি, সাউন্ড বার। এই দেখো দরজার ঘরে ঢুকতে এটা বাঁ হাতে পড়ছে এই খাটের দিকটা, আর ওইদিকে ড্রেসিং টেবিলেরটা ডান হাতে পড়ছে। খাটের তলাটা দেখো কেমন লাগছে, তো বলো এত কিছু ঝড় ঝাপটার পরে ঘরদোর কেমন লাগছে, কতটা ভালো হয়েছে বলো তোমরা। হেই গাইস, এই দেখো আমাদের সিঁড়ির পাশে তো ঘরটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম, আর নতুন করে তো দেখলাম না। ওই দেখো আমার বাবাটা ঘুমু করছে,
এবার দেখাচ্ছি ছাদটা আমরা কীরকম গুছিয়েছি, দেন কী কী এনেছি নতুন নতুন। তো চলো দেখাই। এই দেখো ছাদের সামনেই মেশিন, তারপরে তুলসী মঞ্চ আছে, মা মনসার গাছ। আমরা দেখো সর্ষে রোদে দিয়েছি, জল পড়েছিল, বাচ্চার জামা কাপড় মেলা। দেখো সিঁড়ির পাশে এই পাশে একটা ছোট্ট আলনা টানা নিয়েছি, নিচটা ভেঙে গেছে। এই দেখো কয়েকটা জামা কাপড় মেলা। এই দেখো টেবিলের ওপর চেয়ার, আমরা খাই। আর এইদিকে সব আর একটা টেবিলের ওপর সব বাস্কো বুস্কো রাখা। ওই দেখো আমরা কিন্তু এই নতুন টিনটা কিনেছি, কিনে পিলারের ওপর টিনটা কিন্তু একদম লাগানো হয়ে গেছে। আর এরপরে কিছু টাকা হাতে আসলে তারপর আমরা গাঁথনিটা চালু করে দেবো। এই দেখো খাট আমাদের, এই খাটটা হচ্ছে এখন আপাতত শ্বশুর শাশুড়ি শুচ্ছে। আমরা ওই ঘরে তো দেখিয়েছি কোন ঘাটে শুই, তো এখন ওরা বাইরেই শুই। এখানে বাইরে কিছু নেই, ঘেরা ঠেরা কমপ্লিট, ভয় কিছু নেই। দেখো খাটের তলাটাও পরিষ্কার, ফুরি রয়েছে। আসলে ঘরের থেকে বেশি জিনিসপত্র হয়ে গেছে, আর কি বলবো। দেখো কথা বলতে বলতে ওই দেখো আরও একটা আনলা জামা কাপড়। সোনু ঘুমোচ্ছে দেখলে, দুটো সোফা, তার উপরে চেয়ার, আবার টেবিলের উপরে চেয়ার। দেখেছো কত জিনিসপত্র আমাদের, মানে ঘরের থেকে জিনিসপত্র বেশি হয়ে গেছে। এই দেখো আমার শাশুড়ি আবার কথা বলছে পাশে একটা আন্টির সাথে ফোনে, আর দেখো উনুনে রান্না করছে। তো এখন কারা কারা উনুনে রান্না করো একটুখানি জানিও, হ্যাঁ। আর কাদের মারা এখন উনুনে রান্না করছে। আমাদের দোতলা বাড়ি হয়ে গেছে, বাট এখন আমরা উনুনে রান্নাটা করি। গ্যাস অবভিয়াসলি আছে, বাট উনুনে রান্নাটা করলে কি গ্যাসটা বাঁচে। এই যা আর উনুনে রান্নার স্বাদ কিন্তু মানে অসাধারণ, মানে কি বলবো। তো শাশুড়ি তো রান্না করছে, আর রান্না দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরের ভেতরে কী কী জিনিস আছে, কেমন সাজানো হয়েছে দেখানো হয়ে গেল। আর দ্বিতীয়ত ছাদের উপর থেকে লাস্ট অবধি তোমাদের সমস্ত দেখানো হয়ে গেল, কী কী করেছে, কী কী ঘুরে গেছে। আর দেখো তোমাদের ভিডিও দেখাতে দেখাতে না ফোনটা পড়ে যাচ্ছিলো, একবার পড়ে যাচ্ছিলো ধরতে গিয়ে আবারও পড়ে যাচ্ছিল। তোমরা সবাই কেমন আছো? অবভিয়াসলি ভালো আছো, দিন আমি ভালো আছি। এখন আপাতত মোটামুটি ভালো আছে, সেটা তোমাদের জানি। এই দেখো গাইস, তো ওর জন্যই অ্যাকচুয়ালি ভালো আছি। তো দেখো মা হয়ে বলতে নেই, যেটা অ্যাকচুয়ালি বড়রা বলে মা হয় নাকি বলতে নেই, তবুও বলছি তোমাদের সাথে। এখন মোটামুটি আমার ছেলেটা ভালো আছে। জানো তো তোমাদেরকে বলি, মাঝখানে এত ছেলেটার শরীর খারাপ ছিল, জেনারেল ডাক্তার মানে জেনারেল হসপিটালও দেখানো হয়ে গেছে। আমি যেটা ওকে প্রাইভেট দেখাই 400 টাকা করে ভিজিট, সেই ডাক্তারও দেখানো হয়ে গেছে। লাস্টে সাগর দত্ত হসপিটালে গেছিলাম, সেটাও দেখানো হয়ে গেছে। এখন লাস্ট ও এখন ওই সাগর দত্তর ওষুধ খেয়েই এখন একটু ভালো আছে। তো সবাই তোমরা ওর জন্য প্রে করো, ওর জন্য সবসময় সুস্থ আর দেন ভালো থাকে। আমি তো সবসময় বলছি ভগবানের কাছে। তো চলো বেশি কথা বলবো না, তো যে কথাটা বলবো তো তোমাদেরকে হচ্ছে বলি একটা কথা। নিচের ঘর তো অ্যাকচুয়ালি আমার শাশুড়ি 4টে রুম করেছিল, তোমাদেরকে তো আগেও বলেছি আবারও বলছি একটাই কথা, 4টে রুম করে দিচ্ছিলো ভাড়া ঘরের জন্য। তো দেন ছেলে যে মাসে হলো মানে আগস্ট মাস, জুলাইতে আমি নিচের ঘরে নেমেছি। জুলাইতে নিচের ঘরে নেমেছি। কেন একটা ছোট্ট বেবি আসবে ওপরে, যেটুকু আমাদের কুকুরটা থাকে, একটা সমস্যা তো হতেই পারে না। দেন তখন থেকেই তো ছিলাম নিচের ঘরে। তারপর লাস্টে এখন তো ছেলের এখন কত মাস সেটা পরে বলবো। তো ছেলে তো এখন একটু বড় হয়েছে, তো তাই জন্য এখন তো একটু হাতে পয়সা কড়িও এসেছে, ওই জন্য আর বেশি দেরি করিনি, একদমই দেরি করিনি। তাই জন্য নিচের ঘরে যে ঘরটা আমরা ভাড়া ছিলাম সেই ঘরটাও ভাড়া দিয়ে দিয়েছি, আর এখন আমরা ওপরে থাকি। ওপরে তো তোমরা দেখলেই কতগুলো ঘর তোমরা তো দেখলে। তো
তো হচ্ছে ফার্স্টের খাটে তো পড়েই থাকে, ভিডিওটা পুরো দেখলে বুঝবে, মানে আমার শাশুড়ি ঘরে যে ঢুকতে ফার্স্টের খাট পড়েই থাকে। তো পরের খাটটায় আমি ছেলে সুমন ঘুমাই, ওই সামনে খাটটা পড়েই থাকে। আর হচ্ছে শাশুড়ি শ্বশুর কোথায় শোয় তো সেটাও তোমাদের দেখাচ্ছি, দেখেইছো ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। তো দেন কথাটা হচ্ছে তো ভাড়া তো দিয়েই দিয়েছি, এবার উপরে চালটা আমাদের কমপ্লিট, ওরা পিলারটা আগে থেকে তুলেছিল আমার বিয়ের আগে, তো পিলার তো তুলেই রেখেছে। আর এখন পয়সা করি এসছে বলে পুরো চালটা করে নিল, এরপরে গাঁথনিটা করে নেবে, দেন ওটা আমাদের ঘর, মানে আমার ছেলের সুমনের, আমাদের তিনজনের ঘর ওই দিকটা করবে। আমার শাশুড়ি আর শ্বশুরের সুমনের ইচ্ছা নিচের 4টে ঘর ভাড়া থাকবে, আর যেদিকে চালটা হচ্ছে ওই দিকটা হচ্ছে আমাদের তিনজনের ঘর হবে, বিশাল বড় ঘর হবে। কি কি হবে বলে দিচ্ছি, বিশাল বড় ঘর হবে, একটাই ঘর হবে। আর কি বললো, ডাইনিং রুমটা বিশাল বড় করবে, রান্নাঘরটাও খুব সুন্দর করবে, যখন হবে সব তোমাদের দেখাবো, ঠিক আছে। আর আমরা শ্বশুর শাশুড়ি যেই ঘরটাতে রয়েছি সেই ঘরটা পরে করবে, ওটা হচ্ছে আরও বিশাল বড় ঘর হবে। কেন তোমাদেরকে বলি, ওই ঘরটা নাকি, ওইখানে জায়গাটা নাকি অনেকটা বড় জায়গা, আর ওইটা যদি ওইটাই মানে বেশিরভাগ হচ্ছে ওই ঘর, মানে ওই যে শাশুড়ি শ্বশুরের ঘরটা, ওই ঘরটাই হচ্ছে ভালো করে করবে, আর অনেক টাকা খরচা করে করবে, সবাই তো টাকা খরচা করে করে আর কি, মানে আমি বলছি মানে ওটা হচ্ছে বিশাল বড় ঘর হবে, ওখানে অনেক জায়গা আছে, আর খুব সুন্দর করে সমস্ত ঘর, রান্নাঘর, পায়খানা বাথরুম, ঠাকুর ঘর খুব সুন্দর করবে। আর না, ঠাকুর ঘরটার আমি ঠিক বলতে পারবো না, কেন ঠাকুর ঘরটা করার ইচ্ছা আছে নাকি একদম ওপরে, ওপরে ছাদ দেবে, ছাদেও ঘর হবে, ছাদেও অনেক ঘর হবে। তারপরে ভেবো না যে ছাদ একদিকে আর একটা চিলেকোটা ঘরের মধ্যে হবে, ওটা একদমই না, ওপরেও ঘর, মানে যখন পয়সা করি হবে আর কি, 3তলার ওপরেও ঘর হবে, আর ঠাকুরঘরটা চাইছি ওপরে করবে বিশাল বড়, ওখানে শুধু ঠাকুরেরই জিনিস থাকবে, না নিচের কোনো ছোঁয়াছুঁয়ি লাগবে ভাড়াটে, না আমাদের লাগবে, না কিছু, ওটা একদমই পার্সোনাল থাকবে। তো এখন তো অত টাকা নেই, তো টাকা আসার কথা আছে, তো ওই চালটা করে রাখলে আবার পয়সা করি আসলে গাঁথনিটা হবে। তো তোমাদেরকে তো দেখালাম, মানে আমি যখন নতুন বিয়ে করে আসি তখন তো তোমাদের আমার মানে শ্বশুর বাড়িটা পুরো ঘুরিয়ে দেখিয়েছিলাম, দেন আবারও তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো বলো আমার শ্বশুর বাড়িটা কেমন আর কেমন লাগছে। আর এখন হচ্ছে আরও চাল টাল করে খাটপাট পেতে, তোমরা তো ভিডিওটাই দেখলে, আরও সুন্দর বানিয়ে দিয়েছে, ঠিক আছে। বিশাল বড় ঘর লাগছে, দারুণ লাগছে। এখন শাশুড়ি শ্বশুরের ঘরটা যেমন আছে তেমন তো ভালো লাগছে, আরও বিশাল বড় ঘর হয়েছে, আর চারিদিকে জিনিস বেশ গোছানো, ফিটপাট। দেন ওই যে দিকটা চাল করেছে সেই ঘরটাও বলো কেমন হয়েছে, একদিকে উনুন, একদিকে টেবিল, ওই দিকেও খাট পেতে, লাইট, পাখা থাকা, সবই তো তোমাদের দেখিয়ে দিলাম, কেমন হয়েছে বলো, শুধু বলো কেমন হয়েছে। তারপরে তো আবার পয়সা করি আসলে গাঁথনি ফাঁটনি দিয়ে, এবার তো মানে এবার পয়সা করি যখনই আসবে তখন তো পুরো আরোই মানে একেবারে করে নেবে আমাদের ওদিকের ঘর, একেবারে করে নেবে। তারপর সামনের বছর ধরবো হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি ঘর, এইটুকুও তোমাদের বলে দিলাম গাইস। তো চলো, ভিডিওটা কেমন লাগলো বলো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না, ঠিক আছে। আর সময় শুধু পাই না, তাই আমারও ইচ্ছা আছে ডেলি ব্লগ দেওয়ার, কিন্তু সময় হয়ে ওঠে না গাইস, এই ছেলেটাকে নিয়ে, ছেলেটা দুদিনও ভালো লাগে না, খুব শরীর খারাপ হয়, আজকে ঠান্ডা লাগলো, কাল সর্দি হলো, কাল কাশি হলো, কি পটি হচ্ছে না, টয়লেট হচ্ছে না, এই সমস্ত নানান জিনিস নিয়ে, তারপর সংসারের চাপ, পারি না গো গাইস। কিন্তু বাড়িতে কোনো কিছু একটা আনলে, কোনো কিছু হলে বা কোথাও ঘুরতে গেলে তোমাদের সাথে তো তুলে ধরি, এইটুকু নিয়ে অন্তত আমার পাশে থেকো গাইস,
তো চলো টাটা। ভিডিওটা কেমন লাগলো বলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না। আর ইনস্টাগ্রামে গিয়ে তাড়াতাড়ি সবাই ফলো করো, রিচ খুব ডাউন হয়ে যাচ্ছে। ইনস্টাগ্রামের আইডি হচ্ছে Q2S। তো তাড়াতাড়ি যাও, ওখানে গিয়ে লাইক কমেন্ট শেয়ার আর ফলোটা করতে ভুলো না। আর ফেসবুকের নাম হচ্ছে আমার রিয়া মুখার্জি। আমাকে সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আমি অবশ্যই অ্যাকসেপ্ট করবো। তো চলো টাটা।